What's up guys? Welcome to Day 192। চারপাশটা একটু ভালো করে খেয়াল করো তো যে কোনো চেঞ্জেস দেখতে পারছো কিনা। হ্যাঁ গাইস, আজকে আমার ঘরের মাল জিনিসের পজিশন একটু এদিক ওদিক করেছি, তো এর জন্য একটু হলেও চেঞ্জেস লাগতে পারে, বাট তোমরা হয়তো এখনো ক্লিয়ার ওভাবে বুঝতে পারো নাই, তো এর জন্য আমি একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখলেই তোমরা বুঝতে পারবে যে আসলে চেঞ্জেসটা হয়েছে কি। মূলত এই যে তোমার পড়ার টেবিলটা, এটা ছিল হচ্ছে এইখানে পশ্চিম বরাবর, আর এটা হচ্ছে ওয়ার্ড্রোব, এটা ছিল হচ্ছে একদম এই কর্নারে। আর এই যে তোমার আলনাটা দেখতে পাচ্ছ, এটা ছিল হচ্ছে একদম ওই বরাবর। বিগত কয়েকদিন ধরে বিষয়টা মাথায় আসছিল যে মাল জিনিস একটু এদিক ওদিক চেঞ্জ করা দরকার, তো এর জন্য আজকে করে ফেলেছি। আর করার ফলটা দেখতে পাচ্ছি এখন বেশ ভালোই লাগছে আগের থেকে। এখন মানে রুমে একটু স্পেস বেশি মনে হচ্ছে। আগে হচ্ছে এখানে ওয়ার্ড্রোব ছিল, মানে কেমন জানি আগে যেটা মানে যেরকমভাবে সব কিছু পজিশন ছিল, রুমটাকে মনে হতো কেমন জানি ছোট ছোট মনে হতো, বাট এখন আজকেরা যেভাবে মূলত সব কিছু রাখা হয়েছে পজিশন ওয়াইজ, এখন রুমটাকে মানে স্পেসটা আরও বেশি বেড়ে গিয়েছে। তো যাই হোক, আগের থেকে রেজাল্টটা ভালো হয়েছে আমার মতে। পড়ার টেবিলটা এই জায়গার তুলনায় এই জায়গাটা আরও বেশি কমপ্লিমেন্ট করছে। একে তো সামনে এরকম একটা রড লাইট দেওয়া আছে, আর এখানে তোমার এরকম এনার্জি বাল্ব মানে এলইডি বাল্ব দেওয়া আছে, তো সেক্ষেত্রে সব মিলে এখানটাই বেশ ভালো একটা সুইট পজিশন আমার মনে হচ্ছে। আর এখানেই ওভারঅল ভালো একটা আলো পাওয়া যাবে, সব দিক থেকে ভালোই মনে হচ্ছে আমার। আর ওই পজিশনটা একদম পারফেক্ট আছে, ওখানে কাপড় চুপড় রাখা আছে। আগে তো এখানে ছিল একদম শুরুতেই কাপড় চুপড়, আসলে আমার ভালো লাগে না, এর জন্য ওইখানেই রেখে দিয়েছি। তো সব মিলে এখন মানে প্ল্যানিং ওয়াইজ বেশ ভালোই আছে। আমার এখানে তোমার দেখতে পাচ্ছ আমার বিছানা এখানে, আর এখানে দেখতে পাচ্ছ আমার দুইটা কার্টুন যেরকম পজিশনে আগে ছিল সেরকম পজিশনে রাখা আছে। মাঝখানে স্পেসটা কেমন রাখি নাই, সামান্য স্পেস দিয়ে ওয়ার্ড্রোবটা রাখা হয়েছে, কারণ না এখানে বেশি স্পেস দিয়ে আলটিমেটলি জায়গাটাই নষ্ট হবে, তো এক্ষেত্রে একটু চাপিয়ে দিয়েছি। গিটারটা দেখতে পাচ্ছ, এটা আসলে এখন একটা খুবই রিস্কি পজিশনে আছে, এখানে তেমন এলান দেওয়ার কোনো জায়গা নাই। জাস্ট ওই যে একটা পিলারের তোমার হেলান দিয়ে কোনো রূপতে রয়েছে, বাট বাই চান্স কোনো মতো যদি এরকমভাবে পড়ে আসে একদম গার উপরে এসে পড়ে, ওই দেখো পড়ে যাচ্ছিল। এই হচ্ছে অবস্থা, মানে খুবই প্যারার মধ্যে আছি। কখন না কখন মনে করো যে গাইগুতা খেয়ে সামনের দিকে পড়লে পুরাই একদম কাঠের জিনিস, তো ভেঙে চুরে অবস্থা খারাপ হয়ে যাওয়ার চান্সটাই বেশি। আর গাইস, ওয়ার্ড্রোবের পাশের জায়গাটা কিন্তু আমরা ফ্রি রেখে দিয়েছি, কোনো কিছু এখানে রাখি নাই। তার মেইন কারণটা হচ্ছে আমাদের কিন্তু এখানে ফেসবুক পেজের জন্য, আমাদের বিজনেস পেজের জন্য কন্টেন্ট বানাইতে হয়, তো সেটার ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু আমরা এই জায়গাটা একদম ফ্রি রেখেছি। আর তোমরা যদি আমার ভিডিও শুরু থেকে দেখো তাহলে দেখবা যে আমি মানে সে আগে থেকে এই জায়গাটায় ভিডিও বানাইছি, তো এই ক্ষেত্রে এই জায়গাটা ফ্রি রেখেছি। আর মেইন সমস্যাটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে তোমার একদম হোয়াইট সারফেস, তো এখানে হচ্ছে অনেক ময়লা এখন মানে বেড়ে গিয়েছে, ময়লার পরিমাণটা এখন একটা ঝামেলার মতো হয়ে গিয়েছে, কারণ ব্যাকগ্রাউন্ডে এইসব ময়লা টলা ভিডিওর মধ্যে চলে আসে। তো ইয়েস, এই জায়গাটা এজন্যই চিন্তাভাবনা করে একদম ফ্রি রাখছি। ইনশাল্লাহ সামনে দেখা যাক প্ল্যানিং করে আরও ভালো মতো কিছু করতে পারি কিনা। আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে যেহেতু আমি একটা ব্যবসা করছি, সেক্ষেত্রে আমার ব্যবসার জন্য আমার একটা স্পেসিফিক আলাদা রুম লাগবে। তো সেই রুম তো আর আমার নাই, আমার নিজেরই একটা রুম। মনে করে আমাদের যে ফ্ল্যাট, এখানে রুমই আছে দুইটা, একটা হচ্ছে আমার প্যারেন্টসের, একটা আমার। তো কোনো স্টোর রুম বা তেমন কোনো রুম টুম নাই যেখানে হচ্ছে আমি আমার একটা প্রপার কাপড় চোপড় একটা সেট আপ, মানে ব্যবসার যেসব সেট আপ দরকার হয়, লাইটিং বলো বা ভালো একটা পরিবেশ, ব্যাকগ্রাউন্ড এইসব কিন্তু আমার ইচ্ছা ছিল, বাট আমার আসলে সেই এরকম রুম নাই, যার জন্য এরকম পসিবল হয় নাই। যদি এরকম রুম পাইতাম, যে অবস্থা কন্ডিশন খারাপ, তাও আমি হয়তো টাকা পয়সা ইউজ টুজ করে ভালো মতো তাও মোটামুটি মডিফাই করে নিতাম, বাট সেরকম রুম তো থাকা লাগবে, রুম তো আর নাই। তো এর জন্য আসলে মানে একটু অসুবিধা হয়, মানে রুম থেকে আমার ব্যবসার কাজগুলো অপারেট করতে আমার একটু প্যারা খাইতে হয়, কারণ রুমের মধ্যে সব কাজ আসলে করা যায় না। বিশেষ করে অনলাইনে বিভিন্ন বিজনেস পেজের যেই ভিডিওগুলো দেখি, তারা নিজেদের একটা সেট আপ নিয়ে বসেছে, মোটামুটি রুমের কন্ডিশন খারাপ হইলেও ভালো একটা ওয়ালমেট দিল, ভালো পেপার দিয়ে, মানে ভালো করে মডিফাই করে লাইটিং দিয়ে ভালো একটা মোটামুটি সেটা বানাইলে দেখতে ভালো লাগে। ভালো তোমার একটা শোপিস, ভালো একটা তোমার ফ্লাওয়ারের নিয়ে আসলো, টপ নিয়ে আসলো, মোটামুটি ভালো একটা সেট আপ করে ফেলে লাইটিং সব কিছু দিয়ে। বাট আমার তো আর সে অপশন নাই, যেহেতু রুম নাই, যেহেতু অপশন করার মানে সেই জিনিসটা করার কোনো স্কোপ নাই। তো দেখে একটু খারাপই লাগে, মানে ওইসব মনে আসে যে আমার কিছু এরকম থাকলে হয়তো আমিও কিছু করতে পারতাম, আমারও কাজ বাজ করতে সুবিধা হয়তো। বাট আনফর্চুনেটলি কিছু করার নাই, যেটা আছে ওটা দিয়েই সামনে এগিয়ে যেতে হবে।
আর গাইস এই মুহূর্তে বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি বেশ ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে। আর এখানে তোমার অলরেডি রাস্তায় পানি উঠে গিয়েছে। সকালে তেমন একটা বৃষ্টিপাত হয় নাই, বিকালে বৃষ্টি হয়েছিল, সন্ধ্যার দিকে তেমন একটা হয় নাই। তো রাস্তার যে পানি ছিল, রাস্তায় তো পানি পুরো ভরে গিয়েছিল, সেই পানি কিন্তু কমে গিয়েছিল, শুকিয়ে গিয়েছিল। বাট এখন আবার দেখতে পাচ্ছি যে বৃষ্টি শুরু হয়েছে, এই রাস্তা আবার মানে পানি ওঠা শুরু করছে। জানি না এ কবে থামবে। আজকে আমি যখন বিকালে পড়াতে যাই তখন আমাকে আসলে হিউজ পরিমাণে বেগ পোহাইতে হয়েছে। ছাত্রের বাসায় মানে গিয়েছি, মানে অর্ধেক পথ গিয়েছি, এর মধ্যেই একদম তীব্র আকারে বৃষ্টি নেওয়া শুরু করছে। মোটামুটি কোনো মতো ছাতিটা মাথায় নিয়ে ভিজতে ভিজতে গেছে, আমার প্যান্ট মানে নিচে থেকে পুরো ভিজেই গেছে, এত পরিমাণ বৃষ্টি হয়েছে। আর যা খবরে দেখলাম চট্টগ্রাম, ভাই মানে আউট অফ ইমাজিনেশন, এরকম বাজে অবস্থা তোমার চট্টগ্রামের। মেবি আজকে সকালবেলা হয়তো ফেসবুকে একটা ড্রোন শট দেখলাম চট্টগ্রামের। প্রথমে দেখে ভাবছিলাম মনে হয় কোনো পুকুর মনে হয়, পরে ভালো করে খেয়াল করি যে ওইখানে বিল্ডিং সব আছে, আর পানি মানে এরকম মনে হচ্ছে যে একটা পুকুরের মধ্যে কয়েকটা এরকম ইট দাঁড়ায় আছে। মানে এতটা বাজে অবস্থা, মানে চট্টগ্রামের মানে সেই ভূমি মানে সেই ল্যান্ড দেখাই যাচ্ছে না, শুধু পানি আর পানি সব জায়গায়। কখনো একটা বিষয় খেয়াল করেছো, প্রতি বছর কোনো না কোনো অঞ্চল বন্যার কবলিত হয়, সেটা হয়তো হইতে পারে সিলেট, না হলে চট্টগ্রাম, না হলে বিভিন্ন ভোলা বরিশাল ওদিক দিয়ে, মানে একটা না একটা এরিয়া এই বন্যার ঝামেলার মধ্যে পড়বে। তো আলটিমেটলি উপরওয়ালা যা আছে সেটা তো হবেই, এটা থেকে আসলে কিছুই করার নাই। ওই দেখো গাইস অলরেডি পানি ওঠা শুরু করছে, আর এই দেখো কীরকমভাবে তোমার বিদ্যুৎ চমকাচ্ছে। মানে মনে হয় রাতে ভালো একটা বৃষ্টি হবে, অলরেডি হচ্ছে, আর মনে হয় পুরো রাত জুড়েই বৃষ্টি হবে। আবার মাঠে তো অলরেডি পানি উঠে বসেই আছে, কি যে একটা অবস্থা, মানে বাইরে যাওয়ার কোনো লাইনই নাই। তো গাইস তোমরা দেখলা যে বাইরে কি অবস্থা, অলরেডি রাস্তা তলানো শুরু করছে। আর আমি ভাবতেছি তোমার চট্টগ্রামবাসীর কথা, যে এদের আসলে কি অবস্থা, আসলে কতটা বাদ যে একটা টাইম এরা পার করতেছে। দোয়া করি যেন আল্লাহ এদের সেই মানে খারাপ সময়টা দ্রুত দূর করে দেয়। এটা আলটিমেটলি মানে এটা দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। তোমরাও দোয়া করো যেন চট্টগ্রামবাসী দ্রুত এই প্রবলেম থেকে দ্রুত রিলিফ পেয়ে যায়। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।